নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। মকর রাশি 1 থেকে 30শে জুন 2026। এই জুন মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন? এই জুন মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? প্রেমের জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। মকর রাশির জাতকদের জন্য এই মাসটি দায়িত্বশীল হওয়ার এবং বাস্তব সিদ্ধান্ত নেওয়ার সময়। বৃহস্পতি আপনার জীবনে নতুন লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করবে। শনির প্রভাব আপনাকে পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ রাখবে। রাহুর কারণে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে, যা আপনার ধৈর্য এবং কৌশলের পরীক্ষা নেবে। শুক্র আপনার সামাজিক যোগাযোগ বাড়াবে এবং সম্পর্কগুলিতে উষ্ণতা আনবে। মঙ্গল আপনাকে নতুন কাজ শুরুর জন্য শক্তি এবং উদ্যম দেবে। মাসের শুরুতে সঠিক পরিকল্পনার মাধ্যমে নিজের শক্তি এবং সময়ের সর্বোত্তম ব্যবহার করুন। মাঝামাঝি সময়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। মাসের শেষে সাফল্যের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন দেখতে পাবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং দায়িত্বের সময়। বৃহস্পতি নতুন প্রজেক্ট নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে সাহস এবং দৃঢ়তা দেবে। শনির প্রভাব আপনাকে সংগঠিত রাখবে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করবে। মঙ্গল আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং সময়সীমা মেনে কাজ শেষ করতে সাহায্য করবে। যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় সময়। মাঝামাঝি সময়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষে নতুন কাজ বা পদোন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি নতুন আয়ের সুযোগ আসবে। বৃহস্পতি আপনার সঞ্চয়ের পরিকল্পনাগুলি শক্তিশালী করবে। শনির প্রভাব আপনাকে বাজেট মেনে চলতে এবং খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। রাহুর কারণে কিছু ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রস্তাব আসতে পারে, তবে সেগুলিকে সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করুন। মাঝামাঝি সময়ে আপনার ব্যবসা বা কর্মজীবনে একটি বড় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। মাসের শেষে সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি শুভ সময়। স্বাস্থ্যের দিক থেকে এটি আপনার জন্য সচেতন থাকার মাস। মঙ্গল আপনাকে শারীরিকভাবে উদ্যমী রাখবে, তবে অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। শুক্র মানসিক শান্তি আনবে এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করবে।
রাহুর প্রভাব মানসিক অস্থিরতা আনতে পারে, তবে ধ্যান এবং যোগব্যায়াম এটি কমাতে সহায়ক হবে। মাসের মাঝামাঝি সময়ে একটি স্বাস্থ্য পরীক্ষা করা উপকারী হবে। পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি নতুন কিছু শেখার এবং দক্ষতা উন্নত করার সময়। বৃহস্পতি শিক্ষায় নতুন দিক আবিষ্কার করতে সাহায্য করবে। মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী রাখবে। সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি শুভ সময়। মাসের শেষে আপনার প্রচেষ্টা সাফল্যের ফল আনবে। সম্পর্কের ক্ষেত্রে নতুন বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা তৈরি হবে। শুক্র রোমান্টিক সম্পর্কগুলিকে গভীর এবং উষ্ণ করবে। বিবাহিতদের জন্য এটি সম্পর্কের বন্ধন মজবুত করার সময়। সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরুর একটি বিশেষ সুযোগ আনবে। মাসের শেষে ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য এটি একটি শুভ সময়। শুক্র পারিবারিক শান্তি এবং আনন্দ আনবে। পরিবারের ছোট সমস্যাগুলি সমাধানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। মাসের শেষে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপন করবেন। বন্ধুরা সারল্যের সুযোগ নিতে পারে। নিজের কারণেই ব্যয় বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি হবে। খেলাধুলায় সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা হতে পারে। অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সমাজের কোনো কাজে সম্মান বাড়বে। ব্যবসায় ভালো খবর পেতে পারেন। মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশিয়ে কাটবে। মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে। মাসের শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম দিকে ব্যবসায় কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত গড়াতে পারে। মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। জীবিকার জন্য মাসের প্রথম দিকটি খুব শুভ। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।